অনেকেই প্রশ্ন করেন আমি আমার দ্বিতীয় স্ত্রীকে সৌদি আরবে আনতে পারবো ফ্যামিলি ভিসায়। ফ্যামিলি যখন ফিঙ্গার দিতে যাবে তাকে ওখান থেকে ব্যাক করে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। আপনি যদি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চান তাহলে একটি ফ্যামিলি ভিসা তুলতে হবে। সৌদি হতে ফ্যামিলি ভিসা তোলার পরে আপনি যে সমস্যাগুলো ফেস করবেন সেই সমস্যাগুলো কিভাবে আপনি সমাধান করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলা হবে। সাথে কি কি ডকুমেন্ট দিয়ে আপনি সৌদি এম্বাসির জন্য ফাইলটা রেডি করতে পারেন, নিজে নিজে কিভাবে এটা তৈরি করবেন সেই সম্পর্কেও একটি বিস্তারিত ধারণা দেওয়া হবে। এই সমস্ত কিছু জানতে হলে এই ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি সমস্ত কিছুর অ্যান্সার এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সৌদির প্রবাসীদের প্রথম প্রশ্ন থাকে কাবিননামা সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেন আমি আমার দ্বিতীয় স্ত্রীকে কি সৌদি আরবে আনতে পারবো ফ্যামিলি ভিসায়? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি শুধু দ্বিতীয় স্ত্রী না, যদি আপনার তৃতীয় স্ত্রী থাকে তাও আনতে পারবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্ত্রী এবং কি চতুর্থ স্ত্রী থাকলেও আপনি ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আপনার পরিবারে নিতে পারবেন। এখানে সমস্যা হলো একটাই, যদি আপনি দ্বিতীয় স্ত্রীকে সৌদি আরবে নিতে চান তাহলে প্রথম স্ত্রীর কাবিননামাটা দরকার পড়বে, অথবা যদি প্রথম স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে এই ডিভোর্সের সার্টিফিকেটটাও দরকার পড়বে। এই সম্পর্কে যদি আপনি আরও প্রশ্ন থাকে আপনার ভিতরে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। দ্বিতীয়ত যে সমস্যাটা হয়, আপনারা প্রবাসী ভাইরা যারা আমাদের কাছে আপনার ভিসার কপি অথবা আপনার পাসপোর্টটা পাঠান, তারা ভিসার কপি এবং পাসপোর্টটা আমাদেরকে ছবি তুলে জাস্ট পাঠিয়ে দেন। এতে করে হয় কি, আপনার পাসপোর্ট এবং ভিসার কপিটা সুন্দরভাবে দেখা যায় না, যেটা এক জায়গায় ঘোলা থাকে, এক জায়গায় অস্পষ্ট থাকে। আপনি কি করবেন, আপনার ভিসার কপি এবং আপনার পাসপোর্টটা স্ক্যান করে পিডিএফ করে দেন পাঠিয়ে দিবেন। এতে করে ভিসাটা এবং পাসপোর্টটা দেখতে অনেকটা সুন্দর দেখাবে এবং সুন্দরভাবে এটা আমরা প্রিন্ট করে কাজে লাগাতে পারবো। যদি আপনি অস্পষ্ট ভিসা বা পাসপোর্টের কপিটা দেন তাহলে আপনার ফ্যামিলি যখন ফিঙ্গার দিতে যাবে তাকে ওখান থেকে ব্যাক করে দিবে। দেন 5 মিনিট সময় দিবে ভিসা অফিসার, যাতে আবার এটাকে সুন্দরভাবে প্রিন্ট করে নেওয়া যায়। কিন্তু 5 মিনিটের মধ্যে আসলে পারা যায় না। তাই আপনি যখন আপনার ভিসার কপি এবং আপনার পাসপোর্টটা আমাদের কাছে দিবেন, অবশ্যই সেটা যেন পিডিএফ করা এবং স্ক্যান কপি হয়ে থাকে। আপনার প্রবাসী ভাইরা অনেকেই আছেন যারা ভিসাটা আরেকজনকে দিয়ে তুলান, দেখা যাচ্ছে আপনাকে হার্ড কপি দিয়ে ওই হার্ড কপিটাই আপনি ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেন অথবা আপনার ফ্যামিলির কাছে দেন। এটা না করে আপনি দোকানে যেয়ে বা ওখানে কারো স্ক্যানার থেকে স্ক্যান করে পিডিএফ করে দেন আমাদেরকে পাঠাবেন। দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন তা হলো আপনার আফসিরের ভিতরে যে ডিজিটাল আকামা কপিটা আছে সেই কপিটা আপনি আমাদেরকে পাঠাবেন অথবা আপনার আত্মীয়কে পাঠাবেন। আর এই ডিজিটাল আকামার কপিটা অবশ্যই পিডিএফ করেই পাঠাবেন। তাহলে প্রবাসী ভাইদের 3টি কাগজ লাগলো। 1 হলো ভিসার কপি, 2 হলো পাসপোর্টের কপি, 3 হলো তার ডিজিটাল আকামার কপি। এই 3টা আপনার তরফ থেকে দরকার পড়বে। এখন আপনার ফ্যামিলির যে আছে বাংলাদেশে তার কি কি দরকার পড়বে এবং ওখানে কি কি সমস্যা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা নিয়ে সমস্যা হয় তা হলো ফ্যামিলির ফটো। দেখা যাচ্ছে আপনারা অনেকেই ছবি তুলেন কিন্তু ভালো মতন স্পষ্ট আসে না এবং কিভাবে ছবি তুলবেন সেটাও ভালো মতন বুঝতে পারেন না। এখানে আপনাকে বলি, আপনি 4 কপি পাসপোর্ট সাইজের ছবি তুলবেন, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে এবং কালার ছবি হতে হবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে 2 কান ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। আপনারা অনেক মা বোন আছেন যারা আলহামদুলিল্লাহ হিজাব পরেন, তারা অবশ্যই এই বিষয়টা নজর রাখবেন যাতে কান 2টা ভালোভাবে দেখা যায় এবং স্পষ্টভাবে দেখা যায়। এভাবে আপনি 4 কপি ছবি তুলবেন এবং এটা সাথে নিয়ে আসবেন। দ্বিতীয়ত আরেকটা সমস্যা বাংলাদেশে তৈরি হয় ফ্যামিলি আনার ক্ষেত্রে। দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে ঢাকাতে এসে সৌদি আরবের ফিঙ্গার দিতে হয়। অনেকেই যখন অ্যাপয়েন্টমেন্টটা ডেটটা নেওয়া হয় তাসির সেন্টারে সৌদি এম্বাসির, তখন দেখা যাচ্ছে আপনার ধরুন সাপোর্ট 9টা 30 আপনার ফিঙ্গার ডেট। অনেকেই ঢাকার বাইরের থেকে যারা আসেন তারা দেখা যাচ্ছে 9টা 30 ভিতরে এসে পৌঁছান না, 10টা বাজে বা 11টা 11:30 বাজে পৌঁছান। সেই ক্ষেত্রে সমস্যাটা হয় আপনি ফিঙ্গার দিতে পারবেন কিন্তু এখানে তাদের রিকোয়েস্ট করে যখন ফিঙ্গার দেওয়ার জন্য তাসির সেন্টারে পাঠানো হয় তখন তারা কি করে, ওখানে নর্মাল যে ফিঙ্গারের ব্যবস্থাটা আছে ওটায় না নিয়ে তারা ভিআইপিতে নেয়। ভিআইপিতে নিলে আপনারা জানেন ভিআইপির জন্য আলাদা প্রায় 5,000 টাকার মতন এক্সট্রা চার্জ লাগে। এটা একটা বড় সমস্যা। তাই আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেবেন তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা যখনই ফিঙ্গার দিতে
ঢাকায় আসতে পারবেন ওই সময়টা ওই একজ্যাক্ট টাইমে যাতে আপনারা ফিঙ্গারটা ডেটটা নেন, পারলে আরও আগে এসে ঢাকায় পৌঁছাইবেন। আপনাদের জানার জন্য বলি, আগে সৌদি এম্বাসির ফিঙ্গার নেওয়া হতো যমুনা ফিউচার পার্কে, এখন যমুনা ফিউচার পার্কে নেওয়া হয় শুধু ওয়ার্ক ভিসার ফিঙ্গারটা, এবং ফ্যামিলি ভিসার ফিঙ্গার নেওয়া হয় আপনার নতুন বাজারে ভাটারার পাশে যে বাসতলা, সেখানে জামালপুর টাওয়ারের নিচতলায় সৌদির ফিঙ্গারটা নেওয়া হয় ফ্যামিলি ভিসার জন্য। আপনারা শুনে আনন্দিত হবেন, আমাদের অফিসটা জামালপুর টাওয়ার পিছনেই আমরা অফিসটা নিয়েছি, যাতে আপনাদের সেবায় আমরা আরও সুন্দরভাবে আসতে পারি। আপনারা যখন আপনার ফ্যামিলিকে পাঠাবেন, দেখা যাচ্ছে তাসির সেন্টারের ভিতরে বসার জায়গা নেই, বাইরে বসতে হয়, দেখে ঝড় বৃষ্টির সময় আপনি আপনার ফ্যামিলিকে আপনি যখন আমাদের মাধ্যমে কাজ করাবেন, তখন আপনার ফ্যামিলি সুন্দর করে ভালো একটা জায়গায় বসতে পারবে, যদি কোনো ঝড় বৃষ্টিতে কোনো সমস্যায় পড়বে না। ফিঙ্গার দিতে এবং ইন্স্যুরেন্স সহ কত টাকা তাসির সেন্টারে আপনার সৌদির এম্বাসিকে পরিশোধ করতে হবে সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে জানতে পারবেন তাসির সেন্টার এবং সৌদি এম্বাসির ফি কত এবং সাথে আপনার ইন্স্যুরেন্স ফি কত। যখন আপনি ফিঙ্গারটা দেওয়া শেষ হবে তার 2 থেকে 3 দিনের মধ্যে বা 4 দিন ম্যাক্সিমাম হয়, আপনি যদি ভিড় বেশি থাকে বা অনেক লোকজন থাকে তাহলে দেখা যাচ্ছে 4 দিন লাগবে আপনার ভিসাটা কনফার্ম হতে। আপনি ইনশাল্লাহ 4 দিনের মধ্যেই ভিসাটা হাতে পেয়ে যাবেন। যদি ভিআইপিতে আপনি যেয়ে থাকেন তাহলে আপনার ভিসার যে কপিটা সেটা আপনাকে কুরিয়ার করে পাঠাবে, আর যদি নর্মাল হয়ে থাকে তাহলে আপনি যদি আমাদের মাধ্যমে করান তাহলে আমরা আপনার ভিসাটা তুলে আপনার কুরিয়ার করে দিব। আপনি যদি আমাদের দিয়ে কাজ করাতে চান ফ্যামিলি ভিজিট ভিসার জন্য, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যদি ফ্যামিলি ভিজিট ভিসা নিজে নিজে প্রসেস করতে যেয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাও আপনি আমাদেরকে নক দিতে পারেন এবং আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি একটু উপকার আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।